আপনার করা কারচুপির কাজ কেন কিনবে ক্রেতারা? এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। কারচুপি কাজ আমরা জানি যে আজকাল মোটামুটি চোখে দেখা যায়। অনলাইনেও অনেক ধরনের কারচুপি কাজ আছে, কিন্তু আমার আর অন্যদের কারচুপি কাজের যেই ডিফারেন্সটা, যেটার কারণে কাস্টমার আমার কাছ থেকেই কিনবে, সেটা হচ্ছে এটার মান, কাজের মান এবং কাজের দাম। ওই মনে করেন আমি আপনাকে একটা পিস তৈরি করে দিলাম, ওই একটা পিস আপনি বলতে পারবেন যে এটা অনলি আপনারই আছে, এটা আর সেকেন্ড পিস আপনি বাজারেও পাবেন না বা অন্য কারো গায়ে আপনি পাবেন না, এটা একমাত্র আপনার গায়েই থাকবে। এটা একটা পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কারচুপি কাজটা আমি একদম মার্কেট চ্যালেঞ্জিং কম প্রাইসে দিতে পারছি, কারণ কারচুপি কাজের সম্পূর্ণ নিজস্ব সেট আপ আমার আছে, আমার নিজস্ব কর্মী, আমার নিজস্ব কারখানা। এজন্য আমি যখন তাদের কাছ থেকে কারচুপির কাজটা আমি করিয়ে নেই, সেই ক্ষেত্রে প্রাইজিংটাও আমার ক্ষেত্রে অন্যদের সাথে ভ্যারি করে। এবং আমি এজন্যই চ্যালেঞ্জিং কম প্রাইসে, মার্কেট চ্যালেঞ্জিং কম প্রাইসে আমি কারচুপি কাজের পণ্যটা আমি আপনার হাতে তুলে দিতে পারবো। আর এজন্যই মানুষ যখন কম্পেয়ার করে দেখবে যে কাজের মান হাই কোয়ালিটি কিন্তু দাম সেই তুলনাটা হাতের নাগালে, অবশ্যই তারা আমাকেই চুজ করবে। আচ্ছা, এত এত পণ্য, আপনি কেন কারচুপিকেই বেছে নিলেন? এটা অবশ্যই আমার শখের বশে করা। কারণটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি নিজে ডিজাইন করে কোটিগুলো, বিশেষ করে লং কোটিগুলো আমি আমার নিজের কাজে ব্যবহার করতাম, আমি নিজে পড়ার কাজে ব্যবহার করতাম। তো সেই ক্ষেত্রে যখন আমি দেখলাম যে মানুষ খুব পছন্দ করছে, আমার কাছে পিছিয়ে ফ্রেন্ড সার্কেলরা তখন আমাকে বলতো যে আমাকে একটা বানিয়ে দে। হ্যাঁ, এরকম করে দেখা গেল একজন শাড়ি বানালো, আবার হিজাবও আছে আমার কারচুপির। তো আমি যখন এগুলো পড়তাম তখন তারা আমার কাছ থেকে তৈরি করে নিতে চাইতো। তো তখন আমি চিন্তা করলাম, তাহলে আমি কেন বাজারজাত করছি না, কেন বড়ভাবে আমি ইয়েটা আনছি না, মার্কেট প্লেস আমি কেন এটা নিয়ে আসছি না। তো সেই চিন্তা থেকে অ্যাকচুয়ালি আমি কারচুপির কাজ নিয়ে আসছি। এবং এখন বর্তমানে কারচুপি কাজের পাশাপাশি এমব্রয়ডারির কাজটাও আমার কাছে পাওয়া যাচ্ছে। এবং সম্পূর্ণ এগুলো আমার নিজস্ব ডিজাইনে। আপনার যে এত বিক্রি, সফলতাটা আসলে কিসে আসে? আর্থিক দিকে নাকি প্রচারে? আর্থিক দিকে তো অবশ্যই একটা সফলতা আছেই, কারণ বিক্রি করব, লাভ ছাড়া তো আমি সেল করছি না। তো স্বাভাবিকভাবে সেটা ন্যূনতম লাভ হোক আর বেশি হোক, এটা তো একটা আর্থিকভাবে আমার আসছে। আর যেটা প্রচার বলছেন, হ্যাঁ, প্রচার তো আমাকে, প্রচারের জন্য কিন্তু আমার মেইন বিজনেসটা কিন্তু অনলাইনে। বর্তমানে 1,37,000 ফলোয়ার আছে আমার আরিফিন্সে। তো সেখানে আমার কিন্তু প্রায় রেগুলারই বুস্টিংটা করতে হয়। আমরা কম বেশি সবাই জানি যে আমরা মার্কেট প্লেস, স্পেশালি ফেসবুক মার্কেটিং যখন করতে যাই, তখন বুস্টিংটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটার মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারছি। আপনি হয়তো স্ক্রল করতে করতে বুস্টিংয়ের মাধ্যমে যখন আমার পণ্যটা দেখছেন, হয়তো আপনি এখন কিনবেন না, কিন্তু আপনার মাথায় থাকবে যে আমি তো এরকম একটা পণ্য দেখেছিলাম, পরবর্তী হলেও আপনি আমাকে নক করবেন। তো সেই ক্ষেত্রে প্রচারটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। এবং আমি বলবো যে যারা ফেসবুক মার্কেটিং করে, তাদের বুস্টিংয়ের পিছনে একটা ভালো অ্যামাউন্ট রাখাটা খুব প্রয়োজন।